আমরা শান্তি চাই। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের কাছে আর্জি মহিলাদের। পুলিশ আসে চাই, একটু ভরসা পাচ্ছি, কিন্তু আজ নয় কাল পুলিশ তো চলে যাবে, তখন কি হবে? এই আতঙ্ক এখন তারা করছে মোথাবাড়ির গ্রামগুলোতে। পুলিশের ভূমিকা নিয়ে কোনো ক্ষোভ নেই কোনো পক্ষের, তবে একটাই আতঙ্ক, পুলিশ পাহারা উঠে গেলে তাদের কি হবে সেই ভেবেই শিউরে উঠছেন সবজি বিক্রেতা শঙ্করী মণ্ডল। তার কথায় 43 বছর ধরে এখানে আছেন, এমন কখনো ঘটেনি। মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ 3 সদস্যের একটি দল পরিদর্শন করে গেছেন। তবে পুলিশ এখন আছে তাই তাদের স্বস্তি, কিন্তু পুলিশ চলে গেলে যে কি হবে তাতে আতঙ্ক রয়েছে আমরা, বলছেন সাধারণ মানুষ। তবে গুজব উস্কানিমূলক কার্যকলাপে এমন ঘটনা ঘটেছে, এখনো গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সমস্ত গ্রামগুলি ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলছেন পর্যবেক্ষণ দল চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি ঠিক কি বলছেন শোনাবো। হয়তো এখন মুসলিম ছিল না কে ছিল ওটা বলতে পারবো না, মুখ চিহ্ন তো বলতে পারবো না। রাতের বেলাতে কে অন্ধকারে কে এসেছে বলতে পারবো না। কিন্তু ওই দিক থেকে যখন ঢিলটা যখন আমাদের ছেলেগুলো ছিল তো ওই ছাড়ের ছেলেগুলো অনেকটা আমাদের লাঠি নিয়েছিল, তারপরে যখন পাথর টাথর ছুটেছিল এর মধ্যে জমা ছিল তো পাথর টাথর সব জমা ছিল। এদিক থেকে যাওয়ার পরে দেখছি অনেক মানে ওরা সার বেঁধে আছে, ওদিকে ছেলেগুলো আক্রমণ করতে হবে আমাদের, ওরা তো দল বেঁধে আসছে আক্রমণ হবে। এই মন্দিরটা ভাঙার জন্যই আসছে, এখন তার উপরে আক্রমণ হতে পারে কিছু করতে পারে। আমরা তো খবর দিয়েছিলাম, দেখুন ঘুরে দেখলাম সমস্যা তো খানিকটা আছে এবং সেটা দু তরফেরই সমস্যা আছে। আমরা সব জায়গাগুলি ঘুরে দেখেছি, যেটা হয়েছে সেটা অভিজ্ঞতা নয়। আমরা কখনোই এই কোনো সুস্থ মানুষ চায় না, ওরাও হয়তো চায় না যেরকম কিছু ঘটে। তবে আমার ধারণা খানিকটা গুজব এবং একটু কি বলবো উস্কানিমূলক কথাবার্তা এর জন্য খানিকটা দায়ী, আরও বেশি সমস্যাটা হয়েছে। আপাতত সমস্ত পরিস্থিতি শান্ত এবং পুলিশের ভূমিকা সম্পর্কে যা ওরা বলেছেন আমরা সমস্তটাই রেকর্ড করেছি। ওরা সবাই সেই অর্থে স্যাটিসফাইড। হ্যাঁ, যাদের বাড়ির লোককে ধরে নেওয়া হয়েছে অ্যারেস্টেড, তাদের ন্যাচারালি বাড়ি থেকে এখন তাদের পক্ষে সন্তুষ্ট হওয়া সম্ভব না। তো তাদের অভিযোগ আছে কেন বাড়ির লোককে আটকে রাখা হয়েছে, বাড়ির এইরকম আর কি, এটা একটা পয়েন্ট। আর যেটা দেখলাম বা যেটা আছে যে ওদের ভয়ে সকলেই বলছে যে আবার কখন কী হবে, পুলিশ চলে গেলে যদি কিছু হয়, একটা আতঙ্ক কাজ করছে পুলিশ চলে গেলে যদি আবার কী হবে। তো এখন আমাদের প্রশ্ন হলো এর আগে কখনো হয়েছে কি? ওরাই বললেন না কখনো হয়নি। তো এবার হয়েছে যখন, তখন ডেফিনেটলি আমরা কেউই চাইবো না যে এই জিনিসটা বারবার করতে থাকো। পুলিশের নিশ্চয়ই সেটা অ্যাক্টিভ তার কোঅপারেশন থাকবে এবং আমাদেরও কিছু ইনস্ট্রাকশন আছে, আমরাও সেটা বলে যাচ্ছি দাদা। পুলিশের ভূমিকায় আপনি সন্তুষ্ট? পুলিশের কাজকর্ম দেখুন, আমি সন্তুষ্ট কি সন্তুষ্ট না আমি 10 মিনিটের জন্য এসে বুঝতে পারবো না বা একটা দিন থেকে বুঝতে পারবো না। যারা কী বলবো সার্ভাইভার বা ভিকটিম যাই বলুন, তারা যদি বলেন যে তারা সন্তুষ্ট সেটা আমাকে ভাবতে হবে। সুতরাং তারা বলেছেন যাদের এজিটেশন ছিল দুপক্ষেরই, পুলিশের সম্পর্কে এজিটেশনটা নেই। কি বলে গেলেন কি বার্তা দিলেন ওদেরকে? এই যে মোথাবাড়ির মতো একটা জায়গা যেখানে শান্তিপ্রিয় উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, সেখানে এই ধরনের ঘটনা, এ নিয়ে কী বার্তা দিলেন ওদেরকে? আমরা যেটা বললাম যে কখনোই আমরা চাইবো না এরকম ঘটনার পুনরাবৃত্তি হতো, এবং সেই কারণে পুলিশকে সক্রিয়তা এখন যতটা আছে ততটাই থাকতে হবে এবং মাঝে মাঝেই তাদের মনিটরিং করা। মানে ধরুন একটা জায়গা শান্ত হয়ে গেল, সবাই কাজে ফিরে গেল, তার মানে এই নয় যে আমাদের দায়িত্বটাও শেষ হয়ে গেল। কনস্ট্যান্ট মনিটরিংটা থাকা দরকার। এবং আমার আমি পার্সোনালি যেটা আমি বলবো, আবার বলেওছি আবার লিখেও জানাবো, যে মাঝে মাঝে পুলিশের যে বন্ধুভাবাপন্ন ফেস আছে
সেটা নিয়ে দুপক্ষকে নিয়ে বসা এবং যাতে এরা একসঙ্গে মিলেমিশে আবার কাজ করতে পারে, আবার একটা সুস্থ সম্পর্ক তৈরি হয়, সেই জায়গাটাকে আরও বেশি প্রায়োরিটাইজ করা। আজকে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু লোকসভায় বলেছেন যে একটি সম্প্রদায়ের নাম করে বলা হয়েছে যে ওই সম্প্রদায় অন্য একটি সম্প্রদায়ের উপরে আক্রমণ করেছে। এই যে রাজনীতি ব্যাপারটা কীভাবে দেখছে? না, আমি শুনিনি, আর কে কী বলেছেন সেটা তো খুব বড় কথা নয়। আমি নিজের চোখে দেখি যেটা বলছি সেটাই বলতাম। কোথাও না কোথাও তো ঝামেলা হয়েছে, কোনো পক্ষ তো আগে কিছু করেছে, সে কথাতেই হোক বা কোনো দুর্ঘটনাই ঘটুক বা কোনো রিউমার শুনে হোক, কিছু তো হয়েছে। এবার কে আগে করেছে কে পরে করেছে বিচারটা করার সময় নয়। আর একটা কথা মানতে হবে যে উভয় ধর্ম নিয়ে যে বারবার কথা হয়, যারা মিসক্রিয়েন্ট তারা মিসক্রিয়েন্ট, তাদের কোনো ধর্মের জায়গা থেকে আমরা দেখি। তারা যারা অন্যায় করে তারা অন্যায়ই করে, সেটা যে কোনো ধর্মেরই হতে পারে। সুতরাং এদের মধ্যেও যেমন সবাই খারাপ নয়, ওদের মধ্যেও তেমন সবাই খারাপ নয়। কারোর মাথা বেশি গরম, কেউ আরেক কন্ট্রোল করতে পারে নিজেকে। মানুষই তো, সবারই মধ্যে মানুষের দুর্বলতাগুলো থাকে, গুণ থাকে। তো সেই জায়গা থেকেই আমি দেখি এভাবে এক ধর্ম আর এক ধর্ম নিয়ে কথা বলতেই চাই। বিজেপি এটাকে ইস্যু করে আসতে নামছে মাঝে মাঝে